আমি 18 জুলাইয়ের আহত। আমি 6:30 থেকে 19 জুলাই এই 6টা পর্যন্ত আমি শুধু চিকিৎসাহীন অবস্থায় ছিলাম। এক দোকানের ভিতরে বন্দী। তো আমি আমার ব্যথাটা আমি বুঝবো। আমার ইসের ভিতরে বা খাওয়া-দাওয়া পানি ছাড়া। এটা তো আর ওরা বুঝবে না ভাই। এর ভিতরে উত্তর আছে। আপনি তো বলতেছেন ওরা বেঁচে খায়। তা যে বেঁচে খায় সে এটা দেখবে কেন? সে চাঁদাবাজি করে সে এটা দেখবে কেন? তার তো এটা কাজ না। তার তো কথা হলো সুযোগ পাইছি আমি যা করে নিই। এটা যাদের কাজ আছে যেমন আমরা রক্ত দিয়েছি আমি আমারটা বুঝি। আমি কিভাবে আমার রাত আমি 18 জুলাইয়ের আহত। আমি 6:30 থেকে 19 জুলাই এই 6টা পর্যন্ত আমি শুধু চিকিৎসাহীন অবস্থায় ছিলাম। এক দোকানের ভিতরে বন্দী। তো আমি আমার ব্যথাটা আমি বুঝবো। আমার ইসের ভিতরে বা খাওয়া-দাওয়া পানি ছাড়া। এটা তো আর ওরা বুঝবে না ভাই। ওরা তো ওই যে যারা কিছু মানুষ তো সুযোগ নেয়। জানেন যে আপনি যেকোনো একটা সফলতার সুযোগ নেয়। সুযোগ নেওয়ার লোকের অভাব হয় না। এই যে কিন্তু দেখতে পাচ্ছি অনেকে টিনের ঘর ছিল এখন পাকা দালান করেছে। এই যে রিয়াজের কথাই ধরি। ও চাঁদাবাজি করে লাখ লাখ টাকার মালিক হয়ে গেল। আপনি সেটা কিভাবে দেখছেন? আসলে এটা আমাদের গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী যোদ্ধা হিসেবে যে কাজটা করছে আমরা লজ্জিত। আর আজকে আমি আসলে বিজয় দিবসে ওই বিষয়গুলো করতে চাই না। এটা যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী একটা ব্যবস্থা নিছে, এইসব কথা বলে আসলে নোংরা কথা দুর্গন্ধ ছড়ায় বেশি। আর এগুলো আপনার বলে খারাপ ভালো মিলিয়ে আসলে এই আ আ বিভিন্ন হয় এরকম থাকেই আপনার। গণ-অভ্যুত্থানের পরে এরকম সুদূর সন্ধানী কিছু লোক থাকে সুবিধা নেয়। এটা বা আমাদের একটা সার্বিক একটা বড় কোনো এটা পরিসংখ্যান না। এটা একটা মনে করেন যে যারা প্রায় আমাদের কোটির উপরে লোক এই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করছে। তার ভিতরে ক্ষুদ্র ২-৪ জন এরকম থাকবেই। এটা নিয়ে আমি মনে করছি বা মানুষকে আমাদেরকে ভুল বোঝার কোনো কারণ নাই এরকম। আর ওইটা হয়তোবা গণমাধ্যমে অনেক হাইলাইট হইছে বেশি। যেহেতু আপনি বুঝেন না মসজিদের ইমাম যদি কারো কোনো মেয়ের দিকে তাকায় যেটা হাইলাইট হয় বেশি, ওরকম ঘটনা। যেমন আমরা গণ অভ্যুত্থানের শক্তি আমরা যদি কোনো একটা অপরাধ করি, ওটা গণমাধ্যমে একটু হাইলাইট হবে বেশি। এইটাই স্বাভাবিক।